কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা ছোট্ট একটা কনসেপ্ট শিখবো বিন্যাস ও সমাবেশের। একটু অ্যাডভান্স টাইপের, তো খুব কঠিন না, সহজ। গঠিত সংখ্যার সমষ্টির গড় নির্ণয়। অর্থাৎ আমার প্রদত্ত কিছু শর্ত সাপেক্ষে কিছু ডিজিট, যেমন যতগুলো সংখ্যা তৈরি হবে, আমরা হয়তো বের করেছি সংখ্যা কতগুলো হবে, এটা গঠিত সংখ্যা নির্ণয়ের উপায়, এটা আমরা বের করেছি। এখন ওই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে কিংবা গড় কত হবে সেই সংক্রান্ত প্রবলেমগুলো এখানে দেখবো। অ্যান্ড তার জন্য অবশ্যই তোমাকে বিন্যাস সমাজ একদম বেসিক্স, যেমন এনসিআর, এনপিআর, ফ্যাক্টোরিয়াল, তারপরে যোজন বিধি, গুণন বিধি, এগুলো তোমাকে আগে থেকে জানতে হবে। তার কারণ এইগুলো আমি আজকে ভিডিওতে এক্সপ্লেন করবো না। আর বেসিক যে কতগুলো সংখ্যা হবে সেটা নির্ণয়, অর্থাৎ গঠিত সংখ্যার উপায় নির্ণয় সংক্রান্ত যে বেসিক জিনিসপাতি তোমাকে আগে থেকে জানতে হবে, কারণ এগুলো আমি এই ভিডিওতে ডিটেল আলোচনা করবো না, জাস্ট একটা এই টপিকের উপর আমি ফোকাস করবো। তো চলো শুরু করি। তবে তার আগে দুটা ছোট জিনিস মনে করে দিই। একটা হচ্ছে স্থানীয় মান। তোমরা ছোটবেলায় পড়েছো তো, ক্লাস 1-এর দিকে মোটামুটি। যেমন ধরো একটা সংখ্যা লিখি 2026। তুমি যদি বলি প্রতিটা ডিজিটের জন্য স্থানীয় মান লিখো, 6-এর জন্য হবে 6 ইন্টু 1 আর কি, 2-এর জন্য 2 ইন্টু 10, 0-এর জন্য 0 ইন্টু 10 গুণ 10 মানে 100, অ্যান্ড এটার জন্য 2 ইন্টু 1000। তো একক, দশক, শতক, হাজার প্রত্যেকের জন্য এই স্থানীয় মানগুলো আসবে। তো এটা অলরেডি জান। এখন এটা তুমি কেন মনে করো না, আমাদের এখানে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করবো। যোগফল নির্ণয়ের ক্ষেত্রে স্থানীয় মানের একটা ভালো প্রয়োগ আছে, যেটা ছোটবেলায় তোমরা হয়তো যোগ শেখানোর সময় ওভাবে শেখানো হয় না, তখন শেখার দরকার পড়ে না, তখন আমাদেরকে যোগ করতে পারে মুখ্য। বাট এখন তোমাকে যোগের ভিতরের মেকানিজমটা কিন্তু মোটামুটি বুঝতে হবে। যেমন আমি দুটা সংখ্যা নিচ্ছি, দুটো সংখ্যা নিলাম, যেগুলো আমি যোগ করবো। এখন ছোটবেলা তোমরা কি করছো, 6 যোগ করলে 12 আগে 13, তোমাকে 3 লিখতা, উপরে একটা 1 রাখতা, সেগুলো আবার যোগ করতা, এখানে লিখতা। যদি হাতে আরেকটা ডিজিট থাকতো, অর্থাৎ যদি এক ডিজিটে বেশি সংখ্যা চলে আসতো, তোমরা ওই সংখ্যাটাকে পরের ঘরে গিয়ে যোগ করতাম। এটা কেন করতাম তুমি কি সেটা জানো? ওই জিনিসটা তুমি একবার ছোট্ট করে দেখাই দিই। আসলে আমরা যে কাজটা করতাম, প্রতিটা পার্টের আমরা যোগফল বের করি, ওই যেমন একক কিংবা দশক কিংবা শতক অংশের ডিজিট গুলো যোগফল বের করে আমরা বেসিক্যালি তার স্থানীয় মানটা যোগ করি, নট জাস্ট এ ডিজিট। ডিজিটটা ওই জায়গায় বসালে স্থানীয় মানটা অটোমেটিক চলে আসে যোগফলে, বাট আমরা যোগ করি কিন্তু আসলে স্থানীয় মানগুলোরই, নট জাস্ট এ ডিজিট। যেমন 7 আর 6 যোগ করলে হয় 13, একই ঘরের জন্য তার স্থানীয় মানের 1 গুণ হতো, তাই এই পার্টের জন্য যোগফল আমার 13 গুণ 1 যোগ হবে। সিমিলারলি 85-র জন্য দেখছে 5 2 10 3 13, আবার এখানে 13ই আসলো, কাকতালীয় বিষয়। এটার জন্য দশমিক ঘরের জন্য আমার 10 গুণ হবে, আর এখানে 3 3 6, এটার জন্য আমার 6 গুণ 100, অর্থাৎ এটার জন্য 600, 13 গুণ 10-এর জন্য 130, আর এখানে 13। বেসিক্যালি এই সংখ্যাগুলো আমরা যোগ করি, যার কারণে এখানে আমার 3 আসে। এই যে হাতে একটা এক্সট্রা 1, আমরা এই জন্যই যোগ করি, 1 আর 3 4 আসে। এখানে 6 এর আগে 7 আসে, এখন এই একটা কোথেকে আসলো, এই যে আমি পরে ঘরে যোগ করার পরে আর একটা এক্সট্রা 1 পাইতাম, সেটা আমরা উপরে লিখতাম, এটা হচ্ছে সেই 1। আশা করি তুমি বুঝছো যে স্থানীয় মানে কনসেপ্টটা আমার কেন যোগফলের দরকার। এবার আমরা মূল প্রবলেমে চলে আসি। লেটস আমি তোমাকে 3টা ডিজিট দিই, 1 2 3, বেসিক মানে প্রথম 3টা ডিজিট দিলাম। আমি তোমাকে বললাম যে এই 3টা ডিজিট ব্যবহার করে, প্রত্যেকটি একবার করে ব্যবহার করে, ওর রিপিটেশন না, একবার করে ব্যবহার করে 3 অঙ্কের যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল ও গড় নির্ণয় করো। তো আমরা যদি একবার ম্যানুয়ালি যোগ করি তাহলে বিষয়টা কিরকম হয়? আমরা জানি 3টা সংখ্যা আছে, তার মানে আমার 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6টা সংখ্যা আসবে। আর 6টা সংখ্যা কি দ্রুত একবার লিখে ফেলি, 123, 132, 321, 312, 231 অ্যান্ড 213, এগুলোই তো। আর তুমি যদি হাতে এক করে যোগ করো দেখবে উত্তর আসে 1332। ছোটবেলার নিয়মে তোমরা করতে পারো, সমস্যা নেই, বাট আমি তোমাকে একটু আগে স্থানীয় মানের কনসেপ্টটা দেখালাম, সেটা যদি তুমি ইউজ করো, তুমি দেখবা এককের ঘরের প্রত্যেকটা ডিজিটের যোগফল আসছে 12, দশকের ঘরে প্রত্যেকটা ডিজিটের যোগফল আসছে 12। সেম ওয়েতে
শতকের ঘরে প্রত্যেকটা ডিজিটের যোগফল আসে 12। সবগুলো কিন্তু একই আসবে স্বাভাবিক, তার কারণ যেহেতু সম্ভাব্য সকল উপায় সাজিয়েছি, প্রতিটা অবস্থানের জন্য সংখ্যাগুলো কিন্তু একটা সিমেট্রিক অর্ডার মেনটেন করে। এখন এই 12-র জন্য আমার স্থানীয় মান 1 গুণ হবে, এই 12-র জন্য হবে 10, আর এর জন্য হবে 100। তার কারণ কি, এটা একক ঘরে, এটা দশকের ঘরে, শতকের ঘরের সংখ্যা। এখন এই দুটো এই যে তিনটা সংখ্যা আসবে, যেমন 12 আর 100 গুণ করলে 1200, এখান থেকে হচ্ছে 120, আর এখান থেকে 12। এই তিনটা সংখ্যা যোগ করলেও কিন্তু আমার ঠিক এই 1332ই আসে, রাইট? বাট আমি যে এটাকে আরেকটু এলিগেন্টলি লিখি, স্মার্ট ওয়েতে লিখি, তো সেটা হচ্ছে 12 ইন্টু 1 প্লাস 10 ইন্টু না প্লাস 100। অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে 12 কমন নিয়েছি, যেটা আসলে দাঁড়ায় 12 ইন্টু 111। 12 ইন্টু 111 এই স্ট্রাকচারে কিন্তু একটা মানে বিশেষ একটা মিনিং আছে। এই 111 আসলে যতগুলো ডিজিট আছে, আমার 3 ডিজিটের সংখ্যা ব্যবহার করছি, আমি 3 ডিজিটের সংখ্যা যোগ করছি, যত ডিজিটের সংখ্যা ততগুলো 1 আমি এখানে নিয়েছি, 111। আর এই 12 হচ্ছে গঠিত সংখ্যাগুলো একক অথবা দশক অথবা শতক অথবা যতগুলো ডিজিট হবে, যে কোনো একটা অবস্থানের জন্য সকল ডিজিটের যোগফল, সবগুলো একই আসছে। অর্থাৎ আমি লিখতে পারি আমার গঠিত সংখ্যাগুলোর সমষ্টি হবে একক অথবা দশক অথবা শতক, এই প্রতিটা ঘরের যে ডিজিটগুলো আসে তার যোগফল আমি লিখলাম না, মুখের পর বলছি, এন্ড তার সাথে যত ডিজিটের সংখ্যা গঠন করছি ততগুলো 1। এখন আমি যদি এই সমষ্টিটা, অর্থাৎ একক অথবা দশক অথবা শতকের ঘরে যে সমষ্টিটা, সব ডিজিটগুলো সমষ্টি, সেটা যদি আমি কোনো একটা ভালো উপায় বের করতে পারি, তার কারণ কি, এখানে সংখ্যাগুলো লিখে নিচ্ছি 6টা, আমি যে অঙ্ক বাড়াই দিই, আমি কি প্রত্যেকটা ম্যানুয়াল লিখতে পারবো না। তোমার আমাকে বিন্যাস সমাবেশের কনসেপ্ট ইউজ করা লাগবে, এন্ড দ্যাটস ওয়াই আমি এটা হচ্ছে এই চ্যাপ্টারের একটা ভালো একটা কনসেপ্ট। এটা বোঝার জন্য তোমাকে এবার ম্যানুয়াল না লিখে কিভাবে বিন্যাস সমাবেশের কনসেপ্ট ইউজ করে এটা বের করা যায় সেটা শিখে। এখানে যতগুলো সংখ্যা ছিল প্রত্যেকটারই যে কোনো একটা ঘর নিয়ে কাজ করে যেহেতু একই যোগফল আসে ডিজিটের, আমি আমার জাস্ট উদাহরণ দেখানোর জন্য একই ঘরে অঙ্কগুলো বসিয়ে দেখি। যেমন 3 অঙ্কের যতগুলো সংখ্যা হবে তার মধ্যে কতগুলো একই ঘরে 1 থাকবে, এটা আমি কিভাবে বের করবো। আমার 1 2 3 তিনটা ডিজিট ছিল, যার মধ্যে 1 আমি এখানে স্থির করে দিয়েছি, তাহলে এই দুটা জায়গায় বাকি দুটা সংখ্যা বসতে পারবে। অর্থাৎ 2p2 উপায়, কতগুলো উপায়, 2p2 অথবা 2 ফ্যাক্টোরিয়াল। 2p2 আমি লিখছি, কেন লিখছি একটু পরে বুঝবা, which is equal to 2, যেটা না লিখলে চলে, 2p2 উপায়। আবার কতগুলো সংখ্যা শেষে 2 বসবে, এটা জিজ্ঞাসা করি, তো সেম 2p2, এখানে সেম আসছে, এবার তার মানে কিন্তু সবসময় সেম আসবে আমার কোনো কথা নেই। আর লাস্টে কতগুলোতে 3 বসবে, এটাও 2p2। তাই আমরা যখন যে কোনো একটা অংশের সব ডিজিটের যোগফল বের করবো, আমরা 1 কে 2p2 বার যোগ করব, বা বেসিক্যালি 1 কে 2p2 দিয়ে গুণ করব, 2 কে 2p2 বার যোগ করব, অথবা 2 কে 2p2 দিয়ে গুণ করব। সেম জিনিস প্রত্যেকটা আমি যোগ করতে থাকবো, সেম ফর 3। তার মানে আমার যে জিনিসটা দাঁড়ালো, আমার একক অথবা দশক বা শতকের ঘরের ডিজিটগুলোর সমষ্টি হবে summation of each digit into repetition of that digit। অর্থাৎ প্রতিটি অঙ্ক অর্থাৎ প্রতিটি ডিজিট এবং ওই ডিজিটের রিপিটেশন কতবার হচ্ছে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট স্থানে এককের স্থানে ওই সংখ্যা রাখলে কতগুলো ভিন্ন সংখ্যা আসে, সেটা হচ্ছে রিপিটেশন অফ দ্যাট ডিজিট। এটাই তো আমরা এখানে বের করেছি। এককের ঘরে 1 আছে এমন সংখ্যা কতটি, বা এটাকে অন্যভাবে আমরা বলতে পারি এককের সংখ্যা যে 1, এই 1 আমরা কতবার যোগ করছি, অর্থাৎ ওই ডিজিট ইনটু রিপিটেশন অফ দ্যাট ডিজিট। প্রত্যেকটা যোগফল করলে আমার যে জিনিসটা আসবে এটা হচ্ছে
ওই একক বা দশক বা শতকের ঘরের সংখ্যা বা অঙ্কগুলোর সমষ্টি। ওটাকে আমরা কত দিয়ে গুণ করবো? যত ডিজিটের সংখ্যা গুণ যোগ বের করবো ততগুলো ওয়ান দিয়ে সংখ্যাটা তৈরি সেই সংখ্যা। আই হোপ একদম বুঝছি আমরা। আর আমরা গড় কিভাবে বের করবো? শেষে আমরা হচ্ছে যোগফলটা পেয়ে গেলাম, অ্যান্ড আমার যেহেতু 6টা সংখ্যা আমি বের করেছি 3 ফ্যাক্টোরিয়ালটা, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব, আমার গড় চলে আসবে। এক্ষেত্রে আমার সমস্যা আসলে 1332, কারণ সংখ্যা ছিল 6টা, তো আমার গড় আসবে 1332/6, which is 222। অ্যান্ড একটা মজার বিষয় আছে, এই 222 কিন্তু 111 দ্বারা বিভাজ্য, অ্যান্ড এটা কিন্তু প্রায় দেখা যাবে যদি এখানে কোনো রিপিটেশন না থাকে। 1 2 3 কোনো রিপিটেশন ছিল না, কোনো জিরো ছিল না। সো আমার এইসব ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্রাকচার দেখা যেতে পারে, সবসময় দেখা যাবে না, জাস্ট এমনি বলে রাখো কেন এরকম হয়, তোমরা নিজে একটু ভেবে দেখো। এবার আমরা কয়েকটা এক্সাম্পল প্রবলেম করব। 2 3 4 5 6 এই 5টা ডিজিট দিয়েছি, সবগুলো ভিন্ন ডিজিট। এবার তোমাকে আমি বললাম যে এই 5টা ডিজিট প্রত্যেকেই একবার করে ব্যবহার করবো, অথবা পুনরাবৃত্তি করবো না, এবং 5 ডিজিটের সংখ্যা গঠন করবো। এবার যতগুলো সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাগুলো গড় ও যোগফল নির্ণয় করো। তাহলে একবার করি, চলো 2 3 4 5 6 লেখছে একটা বক্স করি। আমি একটু এখানে শিখালাম যে কিভাবে আমি যোগফল বের করতে। লেখছে প্রথম ঘরে আমার 2 স্থির, তাহলে 2 প্রথম ডিজিটে আছে এবং সংখ্যা কয়টি? এখানে আপনার 4টা বক্স আছে, 4টে জিনিস বসবে। সো আমার এখানে বসতে পারে 4p4 উপায় সংখ্যাগুলো। তার মানে আবার একক অথবা দশক অথবা শতক এর স্থানের অঙ্কগুলোর সমষ্টি আসবে, নিচেগুলো লিখি 2 × 4p4। এবার আমি যদি 2 এর জায়গায় 3 বা 4 বা 5 বা 6 যেটা লিখে নিলাম, যেহেতু কোনো রিপিটেশন নেই, কোনো জিরো নেই, জিরো আসলে কিনা ঝামেলা হবে। জিরো আসলে কি ঝামেলা হবে? যতগুলো সংখ্যা তৈরি হবে তার মধ্যে একটা সংখ্যা থাকবে যেখানে প্রথম ডিজিট জিরো, সে কিন্তু 5 ডিজিটের সংখ্যা হবে না, তখন কিন্তু সেটা 4 ডিজিটের সংখ্যা হয়ে যাবে। ওগুলো আমাদেরকে এক্সক্লুড করা যাবে, ওটা আমি আসবো। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমার 4p4টা সংখ্যাই হবে। আমি একবারই লিখে নিই, প্লাস 3 × 4p4 প্লাস 4 × 4p4 প্লাস 5 × 4p4 প্লাস 6 × 4p4। এইটা হলো কি আমার একক বা যে কোনো একটা অবস্থানের সকল ডিজিটের সমষ্টি। এবার আমি এটাকে কত দিয়ে গুণ করবো? এটাকে আমি গুণ করবো 5 ডিজিটের সংখ্যা যেহেতু ব্যবহার করছি, সরি 5 ডিজিটের সংখ্যা আমি তৈরি করছি, আমি 5টা 1 দিয়ে সংখ্যাটা যেটা হবে সেটা দিয়ে গুণ করবো। 1 2 3 4 5। অ্যান্ড এই গুণফল যেটা আছে তোমরা যে ক্যালকুলেটর দেখতে পারো, আমি উত্তর লেখা আছে দেখে বলছি, তার কারণ না ভিডিও লেন্দি হয়ে যাবে। সেটা আসবে যোগফল যেটা 5 3 3 2 8 0। অ্যান্ড এই সংখ্যাকে কয়টা সংখ্যা যেতে হয়? কয়টা সংখ্যা হয় এখানে? 5টা সংখ্যা আছে, মানে 5 ফ্যাক্টোরিয়ালটা, মানে 120টা, নাকি 120 না, সরি 24টা, নাকি 120টা, 120টা, হ্যাঁ 120 যদি আমি ভাগ করি আমরা গড় পাবো। কারণ গড় যেটা আসবে, গড় আসবে হচ্ছে 4 4 4 4 4। দেখছি এখানে কিন্তু সবগুলো একই ডিজিট আসছে, মানে যে এই সংখ্যাটা কিন্তু বিভাজ্য। এটা কেন হয় তোমরা ভেবে দেখবা। গেল। এখন এখানে তোকে যদি আমি এরকম কন্ডিশন দিতাম যে ঠিক আছে আমি 5টা করে ডিজিট নিব না, আমি এই 5টার মধ্যে থেকে 3 ডিজিটের সংখ্যা বের করবো, অর্থাৎ 3 ডিজিটে যতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা হবে একবার মাত্র ব্যবহার করে, তাহলে যোগফল গড় নির্ণয় করবো। তাহলে জিনিসটা কি হতো? তাহলে পার্থক্য খালি একটা জায়গায় হতো, যেহেতু আমি 3 ডিজিটের সংখ্যা বানাবো, আমি এখানে প্রথম যে কোনো একটা সংখ্যা বা অঙ্ক স্থির করে দিই, এখানে আমরা বুঝতে পারবে বাকি 4টা ডিজিটের মধ্যে যে কোনো 2টা ডিজিট, তাই এখানে 4p4 এর জায়গা হবে 4p2 উপায়। এই জন্য পি দিয়ে লিখছিলাম, যাতে তোমাদের যে জিনিসটা কি বলবো, দুটার মধ্যে অ্যানালজি তোমাদের মধ্যে একটু ক্লিয়ার থাকে। 4p2 উপায়, এই প্রত্যেকটা জন্য 4p4 এর জায়গায় 4p2 হয়ে যাবে। সেক্ষেত্রে আমার নতুন একটা গড় আসবে, নতুন একটা সমষ্টি আসবে, নতুন একটা গড় আসবে। ওকে। আবার যদি আমি বলতাম যেখানে পুনরাবৃত্তি সম্ভব, অর্থাৎ এখানে আমরা কি করেছিলাম, দেখছি 2 3 5 6 4, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে একবার ব্যবহার হয়েছে, কোনো রিপিটেশন নাই, তো আমি কিন্তু 2 কিন্তু 2 বার নাই, একবারই আছে।
আমি তোমাকে রিপিটেশন অ্যালাউড করি না, যতবার ইচ্ছে তুমি রিপিট করতে পারো, পুনরাবৃত্তি করে যতগুলো সংখ্যা হবে। এক্ষেত্রে আমার এই 4p2 এর জায়গায়, বা আমি যদি 5 ডিজিটের সংখ্যা ব্যবহার করি, এই 4p4 এর জায়গায় আমার শুধুমাত্র যেহেতু 5টা ডিজিট ইউজ করতে পারবো 4টা ঘরের মধ্যে, আমার সেটা হয়ে যাবে 4p4 এর জায়গায় 5^4। এর প্রত্যেকটার জন্য এটা সেম থাকবে এই সংখ্যার ক্ষেত্রে, 5^4 বসবে, অ্যান্ড আমার তো নতুন একটা সমষ্টি আসবে, নতুন একটা গড় আসবে। সেম জিনিস যদি আমি এখানে ইউজ করতাম 3 ডিজিটের ক্ষেত্রে, আমার এখানে 4p2 এর জায়গায় আসতো 5^2 মানে 5 স্কোয়ার আর কি, অ্যান্ড নতুন একটা সংখ্যা সমষ্টি আসবে, নতুন একটা গড় আসতো। আর প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সংখ্যাটা চেঞ্জ হতো। এখানে যেমন 5 এটার ক্ষেত্রে আবার আসতে হচ্ছে ধরো কি বলে 5p3। আবার এখানে হচ্ছে যদি আমি পুনরাবৃত্তি অ্যালাউট করে দিতাম তাহলে আমার মোট সংখ্যা হতো 5^5। আবার যদি আমি পুনরাবৃত্তি অ্যালাউট করতাম এখানে আসতো 5^3 সংখ্যা। সো গড় নির্ণয়ের সময় তখন আমার তোমার এই কতগুলো সংখ্যা তৈরি হচ্ছে এটা ম্যাটার করতো, এটা ধীরে ধীরে চেঞ্জ হতো। আই হোপ তুমি বুঝছো, না বুঝলে আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখতে পারো। এবার যে পরের কলমে যাই, এখানে আমরা পুনরাবৃত্তি রাখবো, অর্থাৎ আমরা যতটা সংখ্যা দেবো সংখ্যার মধ্যে পুনরাবৃত্তি থাকবে। যেমন ধরো 3টা 4 আর 4টা 3, 3 3 3 3, 4টা 3 আর 3টা 4। এই অঙ্কগুলো দ্বারা যতগুলো 60 ডিজিটের সংখ্যা গঠন করা যাবে ততগুলো সেই সংখ্যাগুলোর যোগফল ও সমষ্টি গড় নির্ণয় করো। প্রথমে বের করি কতগুলো সংখ্যা তৈরি করা যাবে। 7টা ডিজিট আছে, যেমন 4টা এরকম পুনরাবৃত্তি আছে, 3টা এরকম পুনরাবৃত্তি আছে। টোটাল নাম্বার আসবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়ালটা, which is 35 গেল। এখন তুমি যদি প্রত্যেকটা কেসে নির্ণয় করো যে আমার কোন ডিজিট কিরকম আসবে, তাহলে তুমি দেখতে পাবা যে যেহেতু আমি 60 ডিজিটের নাম্বার নিচ্ছ, তোমার প্রথম ডিজিট তুমি 3 বসাও, এরকম সংখ্যা কয়টা আসবে? প্রথম ডিজিট তুমি 3 বসাও, তোমার ভালো থাকছে। আর 4টা 4 আর 3টা 4 আর 3টা 3, তার মানে এখান থেকে বসাতে পারবা মোট 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল উপায়। একই করে 3 আছে, এমন সংখ্যা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এই এতগুলো উপায়। আবার তুমি যদি এই 3-এর জায়গায় প্রথম ডিজিটে 4 স্থির করতা, তাহলে তোমার সেটা আসতো 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 একটা কমে যেত, তখন এটা এরা 4টা থেকে দূরে থাকতো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা যে প্রথম যে পার্টটা বের করেছিলাম একক দশক বা যে কোনো একটা অবস্থানে প্রত্যেক ডিজিটের যোগফল, সেটা আসতো কি বলেছিলাম সামেশন অফ ইচ ডিজিট ইনটু রিপিটেশন অফ দ্যাট ডিজিট। অর্থাৎ ডিজিট 3 এর জন্য 3 ইনটু 3 রিপিটেশন, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আর 4 এর জন্য 4 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা এন্ড এটার সাথে কত গুণ হবে? যতগুলো ডিজিট ততগুলো 1, যে সংখ্যাটা হবে সেটা গুণ 1 1 1 1 1 1 1। হ্যাঁ, দিয়ে আমার যে ফাইনালি একটা যোগফল আসতো, যোগফলটা বেশ বড়। 1 এর পরে 1 2 3 4 5 6টা শূন্য দিয়ে 20, 1 1 2 3 4 5 6, এত বড় একটা সংখ্যা আসে যোগফল। এন্ড এটাকে তুমি আগে 35 দিয়ে ভাগ করবা, গড় চলে আসবে। এন্ড এটা গড় কিন্তু আগের মতো সুন্দর আসবে না, কারণ দেখো এখানে পুনরাবৃত্তি আছে। আমি কি বলেছিলাম ওই যে একটা 1 1, এই যে এই সংখ্যাটা যে বিভাজ্য হবে, এটা কখন হবে? যখন হচ্ছে কোনো জিরো থাকবে না, কোনো রিপিটেশন থাকবে না, এরকম কেস। তাই এখানে এত সুন্দর একটা রেজাল্ট আসবে না, তোমরা গড়টা নিজে বের করে নিও। এবার যে কেসের কথা তোকে এতক্ষণ ধরে বলছি যে শূন্য থাকলে একটা ঝামেলা আছে, তখন আমরা কি করবো? দেখছি তোমরা ইসলাম 0 2 3 4 5, এই 5টা ডিজিট ইউজ করে আমরা যতগুলো সংখ্যা তৈরি করা যাবে তাদের, অর্থাৎ প্রত্যেকটা একবার করে ইউজ করে যতগুলো 5 ডিজিটের সংখ্যা তৈরি করা যাবে তাদের সমষ্টি ও গড় নির্ণয় করো। এখন প্রথমত বের করি কয়টা হবে, যেহেতু 5টা ডিজিট, এই 5টা ডিজিটে আমি যদি শূন্যকে একটা নরমাল সংখ্যা বিবেচনা করি, যেটা প্রথমে থাকলে অসুবিধা নাই, তাহলে তো কোনো কথা নাই, 5 ফ্যাক্টোরিয়াল সংখ্যা হবে।
কিন্তু এই 5 ফ্যাক্টরিয়াল সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যাতে জিরো প্রথমেই আছে, অর্থাৎ জিরোকে যদি শুরুতে স্থির করে দিই তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে প্রত্যেকটা আসলে 4 ডিজিটের সংখ্যা, সেগুলো আমি বাদ দিব। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মাইনাস 4 ফ্যাক্টরিয়াল হুইচ ইজ 96টা। ঠিক আছে, এখন এই যে সংখ্যাগুলো বের হলো, আমরা যে এতক্ষণ যে সমষ্টি নির্ণয়ের যেটা ওয়ে দেখলাম যে ইচ ডিজিট ইনটু রিপিটেশন অফ দ্যাট ডিজিট, এই ওয়েতে প্রবলেম এটাই যে যখন মাঝখানে অনেকগুলো 4 ডিজিটের সংখ্যা এক্সক্লুড হয়ে যায়, এটা কিন্তু 4 ডিজিটের সংখ্যা এক্সক্লুড হচ্ছে, নট 5 ডিজিট। দ্যাটস ওয়াই আমি এটাকে ঠিক জাস্ট এক স্টেপে ভাবে বের করতে পারবো না, আমি জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। এখানে আমরা যেমন যে কাজটা করলাম, আমরা ধরে নিয়েছিলাম যে জিরো থাকলে আমার প্রবলেম নাই, দেন আমরা 5 ফ্যাক্টরিয়াল বের করেছিলাম, দেন আমরা জিরো শুরুতে থাকলে কতগুলো হবে ততগুলো বাদ দিয়েছিলাম। আমরা এখানে সেম কাজটা করবো, যদি জিরো প্রথমে বসেও যে সংখ্যাগুলো গঠন হবে তাহলে সমষ্টি নির্ণয় করলে যেটা আসবে সেটাকে বের করবো। তারপর জিরো প্রথম ডিজিট থাকলে যে 4 ডিজিটের সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো সমষ্টি বের করবো, এন্ড মোট সমষ্টি থেকে সেটা বাদ দিব, তখন আমার অ্যাকচুয়াল সমষ্টিটা চলে আসবে। তাহলে সেটা কি, খুব স্বাভাবিক, খুব ইজি আর কি। 0 ইন্টু আমার এখানে যে কোনো এক জায়গায় বসালে আমার আসে 4 ফ্যাক্টরিয়াল বা 4p4 আর কি, 4 ফ্যাক্টরিয়াল লিখিব। আচ্ছা আমি একবার লিখি 4 ফ্যাক্টরিয়াল কমন নিয়ে লিখি, যে সবগুলো একই আসবে। আর লাস্ট ম্যাথে কিন্তু আমি কমন নিই না, তখন আমি কমন নিচ্ছি না, তার কারণে লাস্ট ম্যাথে দেখো সব ডিজিটে কিন্তু সেম আসে না, যদি রিপিটেশন থাকে। এই জিনিসটা একটু ক্লিয়ার করার জন্য সবসময় কমন নেওয়া যাবে না, আলাদা করে লিখছি না। বাট এখানে যেহেতু দেখতে পাচ্ছ কোনো রিপিটেশন নাই, আমি একবারে লিখে দিচ্ছি 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 0 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু যোগ প্লাস 3 ইন্টু প্লাস 4 প্লাস 5, এই সংখ্যাটা যে কোনো একটা স্থানের সবগুলো যোগফল ইন্টু 5 ডিজিট, মানে 1 1 1 1 1। এই যোগফলটা কখন হয়, যখন শুরুতে জিরো থাকলে কোনো সমস্যা না হয়। এবার বিয়োগ করবো কত, শুরুতে জিরো থাকলে যতগুলা 4 ডিজিটের সংখ্যা তৈরি হবে, তাও ধরে জিরো নাই, 2 3 4 5 কতগুলো 4 ডিজিটের সংখ্যা হবে তাদের সমষ্টি বের করি। তাহলে আবার সেম ওয়েতে এখানে জাস্ট 4, আচ্ছা ওই 4 ফ্যাক্টরিয়াল কেন, 5 ফ্যাক্টরিয়াল, 5টা ডিজিট 5 ফ্যাক্টরিয়াল, এখান থেকে বিয়োগ করবো আমরা 4 ফ্যাক্টরিয়াল, 4টা 4 ফ্যাক্টরিয়াল, আচ্ছা ওয়েট না 4 ফ্যাক্টরিয়াল তো আমরা একটা যেটা বসাতে 4 দিলাম, ঠিক আছে, তো এন্ড এখানে হবে 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4টা ডিজিটে যে কোনো একটা স্থির করলে বাকি 3টা ডিজিটের মধ্যে 3টা বসতে হবে 3 ফ্যাক্টরিয়াল উপায়। 3 ফ্যাক্টরিয়াল কমন আবার 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইন্টু 4টা ডিজিটের জন্য যতগুলো যোগফল, অর্থাৎ 1 1 1 1। এই গোটা যখন বিয়োগ করবো, এই সমষ্টি বিয়োগ এই সমষ্টি, আমার ফাইনাল যে সমষ্টি আসবে সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত টোটাল 5 ডিজিটের যতগুলো সংখ্যা হবে সেই সমষ্টি। ওকে, এই সমষ্টিটা আমার আসবে, আমি এখানে লিখে আনছি 372 3972। এটাকে তোমরা আগে 96 ভাগ করবো, গড় চলে আসবে। এই জিনিসটাকে তোমরা বুঝছো যে আমি শুরুতে জিরো থাকলে কোনো সমস্যা নেই, দেখবা সমষ্টি বের করেছি, এন্ড শুরুতে জিরো থাকলে কতগুলো সংখ্যা তৈরি হবে সেই সমষ্টি বের করেছি, দেন ফাইনালি আমি বিয়োগ করেছি, এন্ড আমার অ্যাকচুয়াল সমষ্টিটা চলে আসছে, কারণ আমার এখানে কিছু এক্সট্রা চলে আসছে যেটা আপনার কাউন্ট করা যাবে না। এবার আমি সেম প্রবলেম যদি দিতাম যে তুমি এখানে 5 ডিজিটের না 4 ডিজিটের সংখ্যা তৈরি করবে, তাহলে কি হতো, তাহলে কোনো সমস্যা নাই, এখানে একটা 4 ফ্যাক্টরিয়াল জায়গায় যে একটা স্থির করলে কতগুলো হবে, এখানে আমার একটা বক্স কমে যেত, এন্ড আমার জিনিসটা হতো 4 ফ্যাক্টরিয়াল জায়গায় হতো 4p3, আর এখানে 3 ফ্যাক্টরিয়াল জায়গায় হতো 4p, আচ্ছা ওয়েট, হ্যাঁ 4p3, আর এখানে হতো আমার 3p2। দেন আমার আরেকটা সমষ্টি আসতো, ওটাকে আগেই এই সংখ্যা কিন্তু আমার সেম থাকতো, যদি এটা 5 ফ্যাক্টরিয়াল বা 4 ফ্যাক্টরিয়াল লাগানো, লাইক 5p4 মাইনাস 4p3 আসতো, বাট উত্তর 96 আসতো, মোট 96টা সংখ্যা তৈরি হবে। এন্ড আগেন তোমার অন্য একটা সংখ্যা আসতো যেটা লিখছি না, সেইটাকে তুমি আগে 96 দিয়ে ভাগ করতে চলে আসতো নতুন একটা গল্প। এই ছিল আজকে আমার শেখানোর সবকিছু। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তোমরা যদি আমার ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমরা সেই রেটটা করে কমেন্টে জানাতে পারো। সেটা হচ্ছে 0 2 2 4 5, এই 5টা ডিজিট ব্যবহার করে তুমি 4 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করতে পারবে
এবং সেই সংখ্যাগুলো অর্থাৎ প্রত্যেকটা এক ভাগ করে ব্যবহার করে 4 অঙ্কের যতগুলো সংখ্যা তৈরি করা যাবে তাহলে যোগফল ও গড়। যদি তোমরা আজকে এই ভিডিওটা বুঝে থাকো, আশা করি তোমরা এটা নিজে নিজে পারবে। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ।